দুনিয়ার টাকার গোলাম নাটকে গোলামের প্রেস মিটে হাজির হলো শেহজাদ খান। এমনই একটি পর্ব দেখতে পাবে দুনিয়ার টাকার গোলাম নাটকের দর্শকরা। দুনিয়ার টাকার গোলাম নাটকে টান টান উত্তেজনা সামনে আসতে যাচ্ছে। আগামী পর্বগুলো আরও উত্তেজনামূলক হয়ে উঠবে। এই পর্বগুলো দেখার জন্য অপেক্ষা করছে এই নাটকের দর্শকরা। এই নাটকের দর্শকরা দেখতে চায় গোলাম সাংবাদিকদের সাথে কি কথা বলে আর তখন শেহজাদই কি করে। এমন একটি পর্ব দেখার জন্য অপেক্ষা করছিল এই নাটকের দর্শকরা। তবে তেমন একটি পর্ব সামনে আসতে যাচ্ছে। চলুন তাহলে সেই পর্বটি সম্পর্কে আমরা জেনে নেই। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি গোলামকে এমনভাবে ট্রেনিং দেয় রিশাদ, গোলামকে তৈরি করে শেহজাদ খান। কোনোভাবেই বোঝা যায় না এটা গোলাম, দেখে এটাই মনে হয় শেহজাদ খান। শেহজাদ খানকে নিয়ে মন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় রিশাদ গাড়িতে বসে গোলামকে সবটা বুঝিয়ে বলে। এরপরে দেখা যায় মন্ত্রীদের বাড়িতে হাজির হয় রিশাদ মন্ত্রীদের বাড়িতে হাজির হলে মন্ত্রী শেহজাদকে দেখে অবাক হয়ে যায়। মন্ত্রী এটাই মনে করে শেহজাদ তার বাসায় এসেছে। মন্ত্রী রিশাদকে বলে এটা কেমন করে সম্ভব, শেহজাদ কেমন করে আমার বাসায় আসে, আমাকে অনেক শাসিয়েছে, ওই নাকি এক লুট করার সবকিছু স্বীকার করবে, আমার কিছুই বিশ্বাস হচ্ছে না। যে কথা শুনে রিশাদ বলে আপনি যাকে শেহজাদ ভাবছে ও আসলে শেহজাদ নয়, হলো গোলাম, ওর বাড়ি বরিশালে, শেহজাদের জেরক্স কপি। যে কথা শুনে অবাক হয়ে যায় মন্ত্রী। এরপরই মন্ত্রী গোলামকে সবটা বুঝিয়ে বলে কি কি বলতে হবে মিডিয়ার সামনে। এই খবরগুলো সাথে সাথেই পেয়ে যায় শেহজাদ খান। এরপরে দেখা যায় সকল সাংবাদিক উপস্থিত হয়। গোলাম বাড়ির বাহিরে বের হয়ে আসে। খোলামেলা পরিবেশ সাংবাদিকদের মুখোমুখি হয় গোলাম যখনই বলবে আমি ব্যাংক লুট করেছি, সেখানে গাড়িতে করে হাজির হয় শেহজাদ খান এসে গোলামের পিছনে দাঁড়ায়। এটা দেখে অবাক হয়ে যায় সাংবাদিক গুলো। এরপরে গোলামও পিছে তাকিয়ে শেহজাদকে দেখতে পায়। শেহজাদকে দেখে অবাক হয়ে যায় গোলাম, অবাক হয়ে যায় শেহজাদ খান বলে হুবহু দেখতে আমার মতো, এটা কেমন করে সম্ভব। দুনিয়ার টাকার গোলাম নাটকের দর্শকরা এমন একটি পর্ব দেখতে পাবে। দুনিয়ার টাকার গোলাম নাটকের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। ধন্যবাদ।